সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন অসীম স্পর্শী কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলা টেলিভিশন কানাডার আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমিতা। জন্মতিথির এই বিশেষ অনুষ্ঠানে কবির প্রতি রইল আমাদের শ্রদ্ধাঞ্জলি। চিত্রকল্পের অপার্থিব সাফল্য এবং গভীর জীবনবোধে সমৃদ্ধ রবীন্দ্র সৃষ্টি সম্ভার আজ আমরা ডালি সাজিয়েছি তারই সুর, বাণী এবং নৃত্যের অনুরণন দিয়ে। আপনাদের ভালো লাগবে এই আমাদের প্রত্যাশা। মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খ্যাপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে, বিধুর বিকল হয়ে খ্যাপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের এক ঈশ্বরের নাম। কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, নৃত্যনাট্য পর্যন্ত বিস্তৃত তার পদচারণা। হাজার হীরক দ্যুতির উজ্জ্বলতা নিয়ে সাহিত্য জগতে তিনি এক আলোকময় ব্যক্তিত্ব। বাণীর অপূর্ব প্রয়োগে, ভাষা ব্যবহারের বৈচিত্র্যে, বর্ণাঢ্যতায়, বিশাল ক্যানভাসে, সর্বোপরি গভীর জীবনবোধে সমৃদ্ধ তাঁর রচনা সম্ভার। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী।
থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খলখল গেয়ে কলকল, তালে তালে দেব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আপনারা দেখছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মশতবর্ষ উপলক্ষে বাংলা টেলিভিশন কানাডার বিশেষ অনুষ্ঠান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, দ্রুত ট্যাক্স রিফান্ড সহ যাবতীয় ট্যাক্স ও বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যোগাযোগ মোশতাক আহমেদ, 2811 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। একটি স্বপ্নীল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। রবীন্দ্রসঙ্গীতের বিশেষত্ব এই যে তার গানের গভীরতা আমরা একবার শুনে আত্মস্থ করতে পারি না। তার গান আমাদের বারবার শোনার আমন্ত্রণ জানায়। কোনো নির্দিষ্ট ভাব নয়, তার গান যেন সকল ভাব এবং রসের এক আশ্চর্য সমন্বয়ে আমাদের মনকে এক অপূর্ব প্রশান্তিতে ভরিয়ে দেয়। চরণ ধরি রে শুনি আপন মনে, শুনি যেন চরণ ধরি রে শুনি আপন মনে, শুনি যেন চরণ ধরি রে বুঝি আমার মন হরণ, বুঝি আমার মন গোপনে, শুনি যেন চরণ ধরি রে শুনি আপন
চরণ ধ্বনি রে। মালা হাতে ফাগুন যে আছে ওই যে তার চলার পথের কাছে ওই যে ফুলের মালা হাতে ফাগুন যে আছে ওই যে তার চলার পথের কাছে ওই যে দিগঙ্গনার অঙ্গনে যে আজি ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজি। দিগঙ্গনার অঙ্গনে যে আজি ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজি। আশার হাওয়া লাগে আশার হাওয়া লাগে ওই নিখিল গগনে শুনি যেন চরণ ধ্বনি রে শুনি আপন মনে শুনি যেন চরণ ধ্বনি রে বুঝি আমার মনোহরণ বুঝি আমার মনোহরণ আসে গোপনে ওই শুনি যেন চরণ ধ্বনি রে শুনি আপন মনে ওই শুনি যেন চরণ ধ্বনি রে। রবীন্দ্রনাথ এক অনবদ্য স্রষ্টা। তিনি গোরা অমিত রায়ের মতো চরিত্রের জন্মদাতা। তার গল্প উপন্যাস নাটক বাংলা সাহিত্যকে এক পূর্ণতা দিয়েছে। তবু শেষ পর্যন্ত তিনি কবি, আমাদের বিশ্বকবি। তিনি সেই বিশ্বকবি, শুধু প্রাচ্য নয় সমগ্র বিশ্বকে দেখিয়েছেন বিশ্বায়নের পথ। নদী তীরে বৃন্দাবনে সনাতন এক মনে জপিছেন নাম। হেনকালে দীন বেশে ব্রাহ্মণ চরণে এসে করিল প্রণাম। শুধালেন সনাতন, কোথা হতে আগমন, কি নাম ঠাকুর? বিপ্র কহে, কি বা কব, পেয়েছি দর্শন তব ভ্রমি বহুদূর। জীবন আমার নাম, মান করে মোর ধাম, জেলা বর্ধমানে এত বড় ভাগ্য হত, দিনহীন মোর মতো নাহি কোনোখানে। জমি জমা আছে কিছু, করে আছি মাথা নিচু, অল্প স্বল্প পাই। ক্রিয়াকর্ম যজ্ঞ জাগে, বহু খ্যাতি ছিল আগে, আজ আর নাই। আপন উন্নতি লাগি শিব কাছে বর মাগি, করি আরাধনা। একদিন নিশি ভোরে স্বপ্নে দেব কন মোরে পুরিবে প্রার্থনা। যাও যমুনার তীর, সনাতন গোস্বামীর ধরো দুটি পায়। তাকে পিতা বলে মেনো, তাঁরই কাছে আছে যেন ধনের উপায়। শুনি কথা সনাতন ভাবিয়া আকুল হন, কি আছে আমার? যাহা ছিল সে সকলই ছাড়িয়া এসেছি চলি, ভিক্ষা মাত্র সার। সহসা বিস্মৃতি টুটে সাধু ফুকারিয়া ওঠে, ঠিক ঠিক ঠিক, একদিন নদী তটে কুড়ায় পেয়েছি বটে পরশ মানি। যদি কভু লাগে দানে, সেই ভেবে ওইখানে পুঁতেছি বালুতে। নিয়ে যাও হে ঠাকুর, দুঃখ তবে হবে দূর, ছুঁতে নাহি ছুঁতে। ব্রাহ্মণ ছুটিয়া আসি, খুঁড়িয়া বালুকা রাশি, পাইল সে মণি। লোহার বলয় দুটি সোনা হয়ে ওঠে ফুটি, ছুঁইল যখনই। ব্রাহ্মণ বালুর পরে বিস্ময়ে বসিয়া পড়ে, ভাবে নিজে নিজে। যমুনা কল্লোল গানে চিন্তিতের কানে কানে কহে কত কি যে। নদী পারে রক্ত ছবি, দিনান্তের ক্লান্ত রবি গেল অস্তাচলে। তখন ব্রাহ্মণ উঠি সাধুর চরণে লুটি, কহে অশ্রু জলে, যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, তাহারই খানি মাগি আমি নত শিরে। এত বলি নদী তীরে ফেলিল মানি। রবীন্দ্রনাথ বলেছিলেন, তার সব সৃষ্টি হয়তো একদিন
কালের গহ্বরে হারিয়ে যাবে, কিন্তু তার গান রইবে চিরকাল। তার গান যেমন আমাদের জীবনে নিয়ে আসে এক প্রশান্ত নীল আকাশের দীপ্তি, তেমনি তা কখনো অকারণ উত্তাল চঞ্চল হাওয়া হয়ে ভেঙে দেয় জীবনের সব বন্ধ দুয়ার। ওই ডানা দুটি মেলেছ ও জোনাকি, এই সুখে ওই ডানা দুটি মেলেছ ও জোনাকি। আধার সাথে মনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ ও জোনাকি, এই সুখে ওই ডানা দুটি মেলেছ ও জোনাকি, এই সুখে ওই ডানা দুটি মেলেছ। তুমি নত সূর্য নত চন্দ্র, তোমার তাই বলে কি কম আনন্দ। তুমি নত সূর্য নত চন্দ্র, তোমার তাই বলে কি কম আনন্দ। তুমি আপন জীবন পূর্ণ করে আপন আলো জ্বেলেছ ও জোনাকি, এই সুখে ওই ডানা দুটি মেলেছ ও জোনাকি, এই সুখে ওই ডানা দুটি মেলেছ। তোমার যায় আছে তা তোমার আছে, তুমি নগরিনী কারো কাছে। তোমার অন্তরে যে শক্তি আছে তারই আদেশ পেলেছ। তোমার যায় আছে তা তোমার আছে, তুমি নগরিনী কারো কাছে। তোমার অন্তরে যে শক্তি আছে তারই আদেশ পেলেছ। তুমি আধার বাঁধন ছাড়িয়ে ওঠো, তুমি ছোট হয়ে নগো ছোট। তুমি আধার বাঁধন ছাড়িয়ে ওঠো, তুমি ছোট হয়ে নগো ছোট। জগতে যেথায় যত আলো সবাই আপন করে ফেলেছ ও জোনাকি, এই সুখে ওই ডানা দুটি মেলেছ ও জোনাকি, এই সুখে ওই ডানা দুটি মেলেছ। আধার সাজে কোণের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ ও জোনাকি, এই সুখে ওই ডানা দুটি মেলেছ ও জোনাকি, এই সুখে ওই ডানা দুটি মেলেছ। আপনারা দেখছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মশতবর্ষ উপলক্ষে বাংলা টেলিভিশন কানাডার বিশেষ অনুষ্ঠান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net। প্রণবেশ পোদ্দার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি নতুন ইমিগ্রেন্টদের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সব সময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা,
গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ এভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। গল্প, কবিতা, উপন্যাস, গান, প্রবন্ধ সবকিছুতেই রবীন্দ্রনাথ অনবদ্য। তার সৃষ্টির জগতে তিনি অনিন্দ্য সুন্দর। জীবনের প্রতিটি খুঁটিনাটি বর্ণনা, তৎকালীন সমাজ, রাজনৈতিক পরিবেশ, এমনকি বাংলাদেশের প্রাকৃতিক ছবি তিনি অপূর্বভাবে ফুটিয়ে তুলেছেন তার সমস্ত লেখনীতে, তার চিঠিপত্রে, আত্মপরিচয় এবং জীবন স্মৃতিতে। সুন্দর বটে তবু অঙ্গ দুখানি তারায় তারায় ঘুচিত, সুন্দর বটে তবু অঙ্গ দুখানি তারায় তারায় ঘুচিত, স্বর্ণে রাতে শোভন লুভন জানি বর্ণে বর্ণে রচিত, সুন্দর বটে তবু অঙ্গ দুখানি তারায় তারায় ঘুচিত। খড়গ তোমার আরো মনোহর লাগে বাঁকা বিদ্যুতে আকাশে, খড়গ তোমার আরো মনোহর লাগে বাঁকা বিদ্যুতে আকাশে, গরুরের পাখা রক্ত রবির রাগে যেন বয়স তুই আকাশে, সুন্দর বটে তবু অঙ্গ দুখানি তারায় তারায় খচিত, স্বর্ণে রাতে শোভন লুভন জানি বর্ণে বর্ণে রচিত, সুন্দর বটে তবু অঙ্গ দুখানি তারায় তারায় খচিত। জীবন শেষের শেষ জাগরণ সম ঝলসিছে মহাবেদনায়, নিমেষে দহিয়া যাহা কিছু আছে মম তীব্র ভীষণ চেতনায়, সুন্দর বটে তবু অঙ্গ দুখানি তারায় তারায় খচিত, খড়গ তোমার হে দেব বজ্রপানি চরম শোভায় রচিত, খড়গ তোমার হে দেব বজ্রপানি চরম শোভায় রচিত, সুন্দর বটে তবু অঙ্গ দুখানি তারায় তারায় খচিত, স্বর্ণে রাতে শোভন লুভন জানি বর্ণে বর্ণে রচিত, সুন্দর বটে তবু অঙ্গ দুখানি তারায় তারায় খচিত। অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হইও হইল না শেষ। রবীন্দ্র সাহিত্য বিশালতার এই সামান্য একটু আস্বাদনে যদি আপনাদের হৃদয়ে এতটুকু অতৃপ্তি জাগাতে পেরে থাকি তাহলেই আমরা সার্থক। আর জয়মাল্য সে তো আপনাদেরই। আমি সৌমিতা আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময় একই চ্যানেলে দেখবার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। ও যে মানে না মানা আঁখি ফেরাই